কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছেময়ীর ইচ্ছা যেমন। কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা বুঝো কেমন। যেমন শিব বুঝেছেন কালীর মর্ম, অন্য কেবা জানে তেমন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংস শনে, হংসী রূপে করে রমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। 5টা বেজেছে। ভক্ত কয়েকজন যে যার বাড়িতে চলে গেলেন। কেবল মাস্টার ও নরেন্দ্র রইলেন। নরেন্দ্র গাড়ু হাতে হাঁসপুকুরের ঝাউতলার দিকে মুখ ধুতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পাইচারি করছেন। কিছুক্ষণ পরে কুঠির থেকে হাঁসপুকুরের দিকে আসতে লাগলেন। দেখলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ির চাতালের ওপর রামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। নরেন্দ্র গাড়ু হাতে করে মুখ ধুয়ে দাঁড়িয়ে আছেন। ঠাকুর বলছেন, দেখ আর একটু বেশি বেশি আসবি, সবে নতুন আসছিস কি না। প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে, যেমন নতুন পতি। কেমন আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে, হাসতে হাসতে বললেন, চেষ্টা করব। সকলে কুঠিরের পথ দিয়ে ঠাকুর ঘরে আসছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বললেন, দেখ চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে। কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরুর লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলে ঠাকুর হাসছেন আর বললেন, আবার কেউ কেউ লোক আছে যেন চিরের ফলার আঁট নাই, জোর নাই, ভ্যাদ ভ্যাদ করছে। সন্ধে হলো, ঠাকুরের ঈশ্বর চিন্তা করছেন। মাস্টারকে বললেন, তুমি নরেন্দ্রর সঙ্গে আলাপ করো গে, আমায় বলবে কীরকম ছেলে। আরতি হয়ে গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখতে পেলেন। পরস্পর আলাপ হতে লাগলো। নরেন্দ্র বললেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়ছি ইত্যাদি এইসব বলছেন। এরম বলতে বলতে রাত হয়ে গেল। মাস্টার এবার বিদায় গ্রহণ করবেন, কিন্তু যেতে আর পারছেন না। তাই নরেন্দ্রর কাছে হতে এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজতে লাগলেন। তার গান শুনে হৃদয় মন মুগ্ধ হয়েছে। বড় স্বাদ যে আবার তার শ্রীমুখে গান শুনতে পান। খুঁজতে খুঁজতে দেখলেন মা কালীর মন্দিরের সামনে নাট মন্দিরের মধ্যে একা ঠাকুর হেঁটে বেড়াচ্ছেন। মার মন্দিরে মার দুপাশে আলো জ্বলছে। বিরাট নাট মন্দিরের একটি আলো জ্বলছে, ক্ষীণ আলো। আলো ও অন্ধকার মিশে যে রূপ হয়েছে সেই রূপ নাট মন্দির দেখছেন। মাস্টার ঠাকুরের গান শুনে আত্মহারা হয়েছেন, যেন মন্ত্রমুগ্ধ সাপ। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করে বললেন, না, আজ আর গান হবে না। এই বলে কি যেন মনে পড়ল, অমনি বলল, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার বললেন, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি জানো বলরাম বসু? মাস্টার বললেন, আগে না। ঠাকুর বললেন, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার বললেন, যে আজ্ঞে, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ বললেন, আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞেস করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করে আছেন। ঠাকুর আবার বললেন, তোমার কি বোধ হয়?
আমার কয় আনা জ্ঞান হয়েছে। মাস্টার বললেন, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখিনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসতে লাগলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। সদর ফটক পর্যন্ত এসে আবার কি মনে পড়ল, অমনি ফিরলেন। আবার নাটমন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণা লোকের মধ্যে একাকী পদচারণ করছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্যের মধ্যে আপন মনে একাকী বিচরণ করছেন। আত্মারাম। সিংহ একলা থাকলে একলা বেড়াতে ভালোবাসে। অবাক হয়ে মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, আবার যে ফিরে এলে? মাস্টার বললেন, আগে বোধ হয় বড় মানুষের বাড়ি, যেতে দিবে কি না তাই যাব না ভাবছি। এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ বললেন, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আর তোমাকে বাধা দেবে না, আমার কাছে নিয়ে আসবে। মাস্টার বললেন, যে আজ্ঞা, বলে প্রণাম করে বিদায় নিলেন। রাত 8-9 হবে। দোলযাত্রা। রামমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাকে ঘিরে রয়েছেন। সকলেই হরিনাম সংকীর্তন করতে করতে মত্ত হয়েছেন। কয়েকটি ভক্তের ভাবাবস্থা হয়েছে। নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হয়েছে। সকলে উপবেশন করলে মাস্টার ঠাকুরকে প্রণাম করলেন। দেখলেন রাখাল শুয়ে আছে, ভাবাবিষ্ট, বাহ্যজ্ঞান শূন্য। ঠাকুর তার বুকে হাত দিয়ে শান্ত হও, শান্ত হও বলছেন। রাখালের এই প্রথম ভাবাবস্থা। তিনি কলকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন, মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করতে যান। এই সময়ে শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়েছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলেছিলেন, আমি কলকাতায় বলরামের বাড়িতে যাব, তুমি আসিও। তাই তিনি তাহাকে দর্শন করতে এসেছেন। এইবার ভক্তরা বারান্দায় বসে প্রসাদ পাচ্ছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়িয়ে আছেন, দেখলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এই নতুন এসেছেন, এখনও ভক্তদের সঙ্গে আলাপ হয়নি, কেবল দক্ষিণেশ্বরের নরেন্দ্রের সঙ্গে আলাপ হয়েছিল। কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হয়ে বসে আছেন। বেলা 4-5 হবে। মাস্টার কাছে বসে আছেন। কিছুক্ষণ আগে ঠাকুর নিজের ঘরে মেঝের উপর বিছানা পাতা তাহাকে বিশ্রাম করছিলেন। এখনো ঠাকুরের সেবার জন্য কাছে কেউ থাকে না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হয়েছে। কলকাতা থেকে মাস্টার আসলে তিনি তার সঙ্গে কথা বলতে বলতে শ্রী রাধাকান্তের মন্দিরে সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে এসে বসেছেন, কিন্তু মন্দির দৃষ্টি হঠাৎ ভাবাবিষ্ট হয়েছেন। ঠাকুর জগৎমাতার সঙ্গে কথা বলছেন, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু মা, কারোর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালী ঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার
দোরগোড়া থেকে দেখিও। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসে আছেন, আনন্দময় মূর্তি, হাস্যবদন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার এসে উপস্থিত। কালীকৃষ্ণ জানতেন না তাকে তার বন্ধু কোথায় নিয়ে আসছেন। বন্ধু বলেছিলেন, সুঁড়ির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো, সেখানে এক জেলা মদ আছে। মাস্টার এসে বন্ধুকে যা বলেছিলেন, প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করলেন। ঠাকুরও হাসতে লাগলেন। ঠাকুর বললেন, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্যে ঈশ্বরের প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তিই সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। এই বলে ঠাকুর গান গাইতে লাগলেন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় তার দর্শন। আত্মারামের আত্মা কালী, প্রণাম প্রণবের মতন। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা বুঝো কেমন। যেমন শিব বুঝেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। মূলাধারে সহস্রারে সদাযোগী করে মনন। কালী পদ্মবনে হংস শনে, হংসী রূপে করে রমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝেছে, ধরবে শশী হয়ে বামন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলছেন, ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপ গোপীরা, রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত। এই বলে ঠাকুর উপর দিকে দৃষ্টি দিয়ে গান গাইছেন। দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরুণ ডাল ধরে। নবীন বৎস কোলে করে, বলে কোথারে ভাই কানাই। আবার কাবই কানাই, বেরোয় না রে, বলে কোথারে ভাই। আর নয়ন জলে ভেসে যায়। ঠাকুরের প্রেম মাখা গান শুনে মাস্টারের চোখে জল এসেছে।